হ্যালো, আমি মুন। আজকে নতুন একটা ভিডিওর সাথে আমি আসলাম। আচ্ছা, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, মানে কিছু ভিউয়ার্সদেরকে, যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে কাউকে কি বলে না? হুম? মানুষ কি কাউন্সেলিং করায় না? আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি যে করায় না? ইভেন কি যারা মিউচুয়াল ডাইভোর্স নিচ্ছে তার আগেও ওদেরকে কাউন্সেলিং করাতে বলানো হয়, যে হ্যাঁ, যে কাউন্সেলিং করে আসো যদি ওই রিলেশনটা বেঁচে যায়, ঠিক আছে? তো কিছু মাসিদের এখানে কথা, যে হাজব্যান্ড যদি ইগনোর করে তাহলে কি করবে? হ্যাঁ, কেন হাজব্যান্ড কি দেখতে পারছে না? তো ভাই, একটা কথা বলি, যদি কোনো বাড়িতে প্রবলেম হয়, তো ভাই সবার আগে আমরা হাজব্যান্ডকেই বলবো, ঠিক আছে? না পাশের বাড়ির কোনো লোককে বলবো, ঠিক আছে? আর দেখতে পাচ্ছে না, হ্যাঁ, এগুলো সব কথা বলে তার মানে এটাও না যে অন্য কারোর সাথে চ্যাট করবে, ঠিক আছে? এটা আমি বুঝলাম না, যেটা আপনি বললেন, ঠিক আছে? চ্যাট করাটা অন্যের সাথে বাড়িতে বাচ্চা রেখে এটা কোনো সলিউশন না, ঠিক আছে? আর এটার একটাই সলিউশন ছিল, যে নিজেদের মধ্যে কথা বলাটা, যেটা হয়নি, ঠিক আছে? ওই জন্যই এত তিল থেকে তাল হয়েছে। আপনি আবার একটা ভুলকে ঢাকতে চলে এসেছেন, ঠিক আছে? বাচ্চার বাবা এই করেছে, সেই করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, সব কিছু করেছে। তাহলে অত যদি অত্যাচার হতো 5 বছর ধরে, তাহলে বাড়িতে চলে আসতো। হ্যাঁ, কোনো পুলিশ কমপ্লেন করেনি। পুলিশ কমপ্লেন ছাড়ুন, কাউকে কিছু বলেনি, কিছুই করেনি, সহ্য করেছে। হুম সহ্য না, মানুষ যখন দেখে যে পয়সা যখন চলে আসে, তখন বাইরে মানে কিছু একটা স্টেপ নেয়, সেটাও করেনি। যেই চ্যাটটা ধরা পড়লো, হ্যাঁ, সেই যত সব অশান্তি হয়েছে আমার সাথে, এত বছর ধরে অশান্তি হয়েছে, আমি যেটা সহ্য করে গেছিলাম, এটা ফালতু। এটাকে সত্যি মানে ওয়ান লাইন আনসার, যে ওই শাক দিয়ে মাছ ঢাকা বলে এটাকে, ঠিক আছে? কিছু নাই তো ওটাই করো। আপনি জানেন এগুলা কথা কেন বলছেন আপনি? কেন কি আপনি জানেন, যদি আপনি ওই বাচ্চার মাকে যদি বোঝাতে যাই, ঠিক আছে, আপনি যদি বোঝাতে যান, আপনাকে ব্লক করে দেবে। সেটা আপনি নিজেই আপনার ভিডিওতে নিজেই বললেন আজকে, ঠিক আছে? ওই জন্য আপনি ভালো মানুষ হয়ে, অ্যাজ এ ভালোবাসার মানুষ হয়ে আপনি বলতে যাননি। কেন কি আপনি জানেন, যদি যান বোঝাতে তাহলে ব্লক করে দেবে বা রেস্ট্রিক্ট করে দেবে, যে আপনি আপনার নিজেরটা দেখুন, আমি আমার নিজেরটা দেখতে জানি বলে ব্লক করে দেবে। কেন কি মেয়েটা যথেষ্ট অ্যাডাল্ট, ঠিক আছে? 18+ মেয়ে, কোনটা ঠিক কোনটা ভুল নিজে সব জানে। এই জন্যই আপনি কিছু বলেননি। আর ভুলটাকে ঢেকে, ঠিক আছে, সাপোর্টের পর সাপোর্ট করে গেছেন এমন একটা মানুষকে, যে মানুষটার জন্যই ওর সংসার ভেঙেছে। আর এটা আপনাকে মানে কেউ মানুক না মানুক, আমি তো অ্যাটলিস্ট মানি, এখন মানি। কিন্তু এখন এই জিনিসগুলো আমি বুঝতে পারি, মানে কি আপনার পাস্ট আমি জানতাম না। এই জিনিসটাই আপনার ভয় ছিল। আপনি একটা চ্যানেল খুলতে চেয়েছেন, একটা পজিশন নিজের ক্রিয়েট করতে চেয়েছেন ওয়াইটির বাজারে, কেন কি আপনার একটা নাম হবে, সবাই আপনাকে ফেমিনিজমের সাথ দিচ্ছি বলে আপনাকে চিনবে, ঠিক আছে? এটাই আপনি চেয়েছিলেন, ঠিক আছে? কিন্তু যেটা ভুল সেটা ভুলই। যতই আপনি ওই ফেমিনিজমের নামে ঝান্ডা কেন লেহারান না কেন, এটা ভুল তো ভুলই আছে এটা, ঠিক আছে? যেটা বাচ্চার মাও নিজেও সবার সামনে এসে কিন্তু আপনিই মানতে চান না যে ও বাচ্চার মা পরকীয়া করেছিল। আপনি বলছেন যে পরকীয়া করেনি, হোয়াটসঅ্যাপ কিয়া করেছিল। এটা খুব হাস্যকর লাগলো। ভাই, পরকীয়াটাকে না, যেটা করেছে বাচ্চার মা, সেটাকে সেক্সটিং বলে, ঠিক আছে? এই ওয়ার্ডটা আমি দেখলাম, আমি এখানে ওয়ার্ডটা ইউজ করতে পারি গুগল, এটা প্রোহিবিটেড ওয়ার্ড না। তো সেক্সটিং করেছিল, ঠিক আছে? তো পরকীয়ার অনেক টাইপ হয়, ঠিক আছে? তার মধ্যে এই জিনিসটা একটা ওয়ার্ড। হ্যাঁ, অনেক কেস আছে দেখবেন, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে বা লোয়ার কোর্টেও দেখবেন আসে, যে ওয়াইফ ধরিয়েছে, মানে ধরতে পেরেছে হাজব্যান্ডকে, কেমন করে না, থ্রু হোয়াটসঅ্যাপ মেসেজ বা সেই ইমেজ দেখে, হ্যান ত্যান দেখে বোঝা গেছে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, পরকীয়া মিন্স কি, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করেছিল বা অ্যাডাল্টেরি করেছিল। তো পরকীয়ার খালি ওয়ার্ড পরকীয়া মানে এটা না যে পালিয়ে যাওয়াটাকেই পরকীয়া বলে। পরকীয়ার অনেক টাইপ হয়, ঠিক আছে? তার মধ্যে এই সেক্সটিংটা একটা ওয়ার্ড, ঠিক আছে? যে চ্যাটটা করেছিল সেটা নর্মাল চ্যাট ছিল না, ওটাকে ওয়ান ওয়ার্ড আনসারে এটাকে সেক্সটিং বলে, আর এটাকে পরকীয়ার মধ্যেই ধরা হয়। কেন কি পরকীয়ার অনেক টাইপ আছে, তার মধ্যে এই একটা টাইপ, ঠিক আছে? এটা আপনি বুঝুন।
আপনি যতই ওই মাছ দিয়ে শাক দিয়ে মাছ ঢাকেন না কেন, এটাকে এই পরকীয়ার মধ্যেই ফেলা হবে। আর যেটা বাচ্চার মাও মানে, আর বাচ্চার মাও এখানে এসে সবার সামনে এসে বলেছিল যে আমি এক টাইমে ভুলটা করেছিলাম, কিন্তু ওই পাসটাকে যেন এখন না বলা হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু পাস্টে একবার ওই ভুলটা করেছিল। ঠিক আছে? আপনি আজকে বলছেন যে আপনি হোয়াটসঅ্যাপ ক্রিয়াটাকে আপনি সাপোর্ট করেন না, হ্যাঁ? পরকীয়া তো করেই নি। এই ওয়ার্ডটা ভাই আপনি মানে মানতেই চান না। ঠিক আছে? আচ্ছা, আপনি বলছেন যে বাচ্চার বাবাকে বুঝানোর দরকার ছিল নাকি বাচ্চার মাকে? ঠিক বলেছেন যে বাচ্চার মাকেও বুঝানোর ছিল। ঠিক আছে? বাচ্চার বাবাকেও বোঝানোর বেশি দরকার ছিল আপনার অনুযায়ী। ঠিক আছে, একদম ঠিক। কিন্তু বাচ্চার যে বাবা আছে ও বুঝতেই চায়নি, কেন কি অনেক ওখানে ভিউয়ার্সরা ছিল যেটা বাচ্চার মাকে পছন্দ করে না। আর যদি চায় তো বলেছিল যে ছেড়ে চলে যাবে। এরকম কি একজন বলেছিল। আরেকজন ছিল প্রিয় ওনার পাতানো দিদি ছিল। ঠিক আছে? যেটার জন্য ও সবাই বলে, আমিও বলছি, আমি তো কোনো মানে ক্লারিফিকেশন বা দিচ্ছি না, কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, যেটা ওয়াইটি থেকে শুনেছি সেটাই আমি বলছি। যে পাতানো দিদির জন্য সবার ওই রিলেশনটা ভেঙে গেল। হুম। ২ টা সংসার জ্বলল না, একটা সংসার জ্বলল না। তো ভাই আমি একটা কথা বলি, যখন আমি একটা জিনিস দেখেছি যে আর আমি বুঝিও না যে এই ক্রিয়েটরগুলো নিজেকে কী ভাবে। যদি কোনো ভালোবাসার মানুষ যদি বুঝাতে আসে তো রেস্ট্রিক্ট করে দেয়। তারপরে যদি কেউ যদি বাচ্চার বাবাকে বুঝাতে আসে, তো আরও সব যে দিদিগুলো ছিল ওরাও যখন এসছিল বুঝাতে, সব কটাকে ছাঁটাই করলো। মানে ভালো কথা শুনবে না। ওদের কথা হলো, ভাই তোমরা আমার কথা শুনবে, ঠিক আছে? সবার মাথা কিনে রেখে দিয়েছি আমি, তোমরা আমার কথা শুনবে, আমি ঠিক, আমি সব কিছু স্বয়ংসম্পূর্ণ, ঠিক আছে? যদি না শুনতে হয় তো ঠিক, আর শুনতে হলে তো আমার সাথে থাকো। এটা হলো এদের পলিসি, ঠিক আছে? আমি তো এটাই বুঝলাম। আচ্ছা, আমি একটা কথা বলি। আপনি বলছেন যে বাচ্চার বাবাকে বেশি বোঝানোর দরকার ছিল। তো যেই পাতানো দিদি, এটা তো ওয়াইটিতে কথা, এটা ওয়াইটির কথা যে একটা পাতানো দিদির জন্য এই সংসারটার ভাঙ হয়েছে। বলছি, ভেঙে গেছে। তো ভাই আমি একটা কথা বলি, ওই দিদিটাকে যখন এই পাতানো ভাই যে ছাঁটলো, ঠিক আছে? ছেঁটে বের করে দিল, তখন আপনি ওই দিদিটাকে কেন সাপোর্ট করতে গেছিলেন? হুম? কেন সাপোর্ট করতে গেছিলেন? তখন আপনার মনে হয়নি যে, তখন আপনি বুঝতে পারেননি যে বাচ্চার মা তো আপনার নিজের মেয়ের মতন। আপনি ওকে তো মা করেন, ঠিক আছে? তখন আপনি জানেন না? হুম? আমি তো আপনাকে বলেছিলাম যে আপনি উনাকে কেন সাপোর্টটা করছেন? আপনার তো করা উচিত না। কেন কি উনি যা বলেছেন বাচ্চার মার ব্যাপারে, সেটাকে তো মানে কোনোভাবেই মানে করা যায় না। ওইজন্য তো ডিফেমেশন এর কেস খেয়েছিল। এখন অফিসিয়ালি, আনঅফিসিয়ালি কী হয়েছে না হয়েছে কেসটা উঠে গেছে। কিন্তু আনঅফিসিয়ালি, অফিসিয়ালি কী হয়েছে সেটা আমার দেখার দরকার নেই। আপনি সাপোর্টটা কেন করতে গেছেন এটা একটু বলবেন? হুম? সাপোর্টটা কিসের জন্য করতে গেছেন? যে বাচ্চার বাবা যে আছে ওনাকে ছাঁটাই করে দিয়েছে। ওইজন্য আপনার খুব সিম্প্যাথি হয়েছে ওনার জন্য। ওইজন্য আপনি এখানে পাতানো দিদিকে সাপোর্টটা দিয়েছিলেন। ঠিক আছে? ওইরকম মানুষকে সাপোর্ট না দিয়ে যদি আপনি এটা বলতেন যে কর্মফল ধর্মের কল বাতাসে নড়ে, এটাই আপনি বলতেন না? তো আমি বলছি ওই জিনিসটা আপনি বলতেন ওখানে। সেখানে না করে কি করেছিলেন আপনি? যে আমি সাপোর্ট করি, ওনাকে আমি সাপোর্ট করি। আপনার ওটারও ক্লারিফিকেশন দেওয়ার জন্য আপনি একটা ভিডিও করেছিলেন যে কেন আমি সাপোর্টটা করি। আপনি যদি সত্যিই যদি বাচ্চার মাকে নিজের নিজের মেয়ের মতন যদি ভাবতেন না, তো আপনাকে বলে দিই, কোনো মা এরকম পাতানো দিদি বা মাসিকে সাপোর্ট করবে না। ঠিক আছে? আর আপনার মতন মহিলাকে আমি এক না একদিন আমি সাপোর্ট করেছিলাম বা সাপোর্ট করতাম। ঠিক আছে? যেই মহিলাটা বাচ্চার মাকে এত বাজে কথা বলেছে, এত বাজে কথা বলেছে এক টাইমে, তাকেই আপনি সাপোর্ট করতে গেছেন জাস্ট বিকজ ওই বাচ্চার বাবা যে আছে ওকে ছাঁটাই করেছে। ওটা তো হওয়ারই কথা ছিল। কেন হবে না ভাই? হ্যাঁ? ওদের পুরো তো হিস্ট্রি আছে, বাচ্চার বাবার পুরো হিস্ট্রি আছে। যাকেই দেখে তাকেই ছাঁটাই করে। তো নতুন কী আছে এখানে? কাজ হয়ে গেল, ছেড়ে দিল। তো উনি সিম্প্যাথি দেওয়ার জন্য মানে আপনি কিসের জন্য গেছিলেন? কেন জানেন? কেন কি আমি বলছি আপনার পলিসিটা কি? আপনি সিম্প্যাথি দিতে যাবেন, সাপোর্টটা করবেন। ঠিক আছে? যদি বাচ্চার মায়ের সাপোর্টে যদি আসে, ঠিক আছে? তাহলে আপনারও একটু জান পেহচান হবে। আরও সব ভিউজ বাড়বে আপনার। আপনার চ্যানেল গ্রো হবে। এটার জন্য নিজের স্বার্থের জন্য গেছিলেন সাপোর্টটা করতে। এটা যদি সত্যি ক্রিয়েটর যদি হতো না, একটা সত্যি ক্রিয়েটর তো এখানে বলব না কেউ আছে। ঠিক আছে? কেউ বলব না, মানে সবাই সবারটা দেখে এখানে। ঠিক আছে? এটা তো বোঝাই যাচ্ছে আজকের ডেটে। তো এটার জন্যই আপনি গেছিলেন সাপোর্টটা করতে। ঠিক আছে? এগুলা এই যে আপনি যে বলেন না যে আমি খুব ভালোবেসে এই চ্যানেলটা গ্রো করতে চেয়েছিলাম, ঘন্টা বাবাজি কা ঠুল্লু। ঠিক আছে?
আপনার চ্যানেল যেন গ্রো হয় ওটার জন্য গেছিলেন। আর এটাকে ফেমিনিজম কোনোভাবেই বলে না। ভুলটাকে ভুলই হয় ওটা। ঠিক আছে? ফেমিনিজম তখন বলবে যেটা ওই ভুলটাকে দেখে, ভুলটাকে ধরিয়ে দিয়ে যখন ওই জিনিসটাকে বলবে সেটাকে ফেমিনিজম বলবে। আর ওই বাচ্চার মায়ের অনেক ভুল ছিল যেটা আপনি করেননি, পাস্টেও করেননি। এখন তো কিছু করার না। এখন তো ওই তো নরমালই আছে এখন। এখন তো 2.0 ভার্সন চলছে না? এখন তো কোনো ভুলই নাই। আপনি বলছেন যে কি কন্ট্রোভার্সি চাই না, কন্ট্রোভার্সি চাই না। তো ভাই আমাকে একটা উত্তর দিন। কন্ট্রোভার্সি যদি না চাই, ঠিক আছে? তাহলে আপনাকে একটা কথা বলি। ও তাড়াতাড়ি ক্লারিফিকেশন দেয় না কেন? হ্যাঁ? ওর কি বলার দরকার, না বলার দরকার, কাকে কৈফিয়ত দিবে কি না দেবে সেটা আমার দেখার দরকার নেই। সাসপেন্সে রাখে কেন? ক্লিকবেট খেলে কেন? হুম? এক এক মানে ওয়ান সাইডে আপনি বলেন যে বাচ্চার মা কখনো কন্ট্রোভার্সি চায় না। আরেকদিকে আপনি বলেন যে সাসপেন্সই তো রাখবে। কেন কি ওটাই তো বিজনেস মেন্টালিটি, নাহলে ভিউজ কেমন করে হবে? হ্যাঁ, তারপরে সিনেমাটিক যেমন আপনারা দেখেন স্ক্রিপ্ট একবারে কি পেয়ে যান? তো তাড়াতাড়ি আস্তে, আস্তে ক্লিয়ার করে। ঠিক আছে? ওকে দেখেছেন কোনো একটা জিনিস তাড়াতাড়ি বলে দিতে? তো ও কন্ট্রোভার্সি চায় না? ও চায় কন্ট্রোভার্সি, ওকে নিয়ে কথা হোক। এটাকে কন্ট্রোভার্সি বলে। ঠিক আছে? ক্লিকবেট খেলাটাও এক রকমের কন্ট্রোভার্সি, সেটা আপনি খুব ভালো করে জানেন। আর আমাকে ঐদিন আমাকে চিল্লাচ্ছিলেন আমার কি চ্যানেল গ্রো করার জন্য ছোট ক্রিয়েটর, ইয়ং ক্রিয়েটর, হ্যাঁ, নতুন এসছে এরকম করে ক্রিয়েট করতে ভাই আমি জীবনেও দেখিনি। ছি, ছি, ছি ভাই আপনাকে ছি, ছি, ছি। ঠিক আছে? আপনি একটা যে পরকীয়া করছে বৌদিবাজের মতন একটা লোককে সাপোর্ট করেছিলেন জাস্ট বিকজ ও আপনাকে ব্লক করে দেবে। আজকে আপনি নিজে স্বীকার করলেন। ঠিক আছে? কেন কি আপনার কোনো প্লেস থাকবে না, কোনো ইমেজ থাকবে না। ঠিক আছে? আপনার চ্যানেল গ্রো হবে না। এই জন্যই আপনি করেছিলেন, ওনাকে ওইটাকে সাপোর্ট করেছিলেন। এটার জন্য আপনি নিজেই বলে দিলেন সবকিছু। ঠিক আছে? তো আমিও এতটাও নিচে নামতে পারবো না, হ্যাঁ? যে আমার নিজের চ্যানেল গ্রো করার জন্য, হ্যাঁ? যেহেতু আমাকে সামনের একটা ক্রিয়েটর ব্লক করে দেবে বলে, হ্যাঁ? আমি ভুলটাকে ভুল বলব না বলে, ঠিক আছে? আমার নিজের চ্যানেল গ্রো করাতে হবে বলে আমি এই জিনিসটা করব, সেটাও আমি জীবনেও করতে পারবো না আপনার মতন। ঠিক আছে? আপনাকে ছি, ছি, ছি। ঠিক আছে? আর আমি কিছু বলতাম না, হ্যাঁ? ঠিক আছে? আমার গিল্টিটা ফিল হয়েছিল একসময় যে ভাই আমি এরকম করলাম। ঠিক আছে? আমি নিজেই ভিলেন হয়ে গেলাম যাকে আমি প্রোটেক্ট করতে চেয়েছিলাম। কিন্তু না, আমি ভুল ছিলাম। ভাই সামনে থেকে কন্ট্রোভার্সি করছে, চাইছে। আপনি বলছেন যে কন্ট্রোভার্সি চাইছে তো ব্লক দিচ্ছে না কেন? আমি আপনাকে বলি। আপনিও মনে হয় এই জিনিসটা ভালো করে বুঝেন। কিন্তু ওই যে বলছি যে আপনি সবকিছু ক্লিয়ার করেন না। সাথে থাকতে হবে তো, ক্রাউনের সাথে থাকতে হবে। এখন ও চাইছে গরম, গরম হতে। ঠিক আছে? মানে হলো ওয়াইটির বাজার এখন গরম হয়ে আছে। ঠিক আছে? এই যেই একটু ঠান্ডাটা হবে তারপরেই ভিডিওটা দিয়ে দেবে। ঠিক আছে? যেই ভিডিও দিবে তারপরে ধারার ভিউজ বাড়বে। এটা হলো টেকনিক এগুলা। হুম? মেসেঞ্জারে চ্যাট রিভিল করার জন্য তো বিজি আছে। তো আপনি কেন টেনশন নিচ্ছেন? ওর ভিউজ বাড়বে, আপনার চিন্তা নেই, ওর ভিউজ বাড়বে। হুম? ঠিক আছে, এইটুকুটাই বলার ছিল। রাখলাম। টাটা, গুড নাইট, টেক কেয়ার।